আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। একহালি গোল হজম করেও মেসিতে মুগ্ধ হলেন নিউ ইংল্যান্ড কোচ। প্রশংসায় ভাসিয়ে যা বললেন প্রতিপক্ষ এই কোচ। মিয়ামিতে দুর্দান্ত মেসি বুস্কেটস জুটি যেভাবে ফেরাচ্ছেন বার্সেলোনার স্মৃতি। কোচের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মোহামেদ সালার হুঁশিয়ারি, আমি কথা বলে আগুন লেগে যাবে। আল নাসেরের জয়ের পরও কেন তোপের মুখে রোনালদো? জোড়া গোল করেই কেইন বললেন লেভানদস্কির রেকর্ড ছোঁয়া সম্ভব। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একহালি গোল হজম করেও মেসিতে মুগ্ধ হলেন নিউ ইংল্যান্ড কোচ। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির মুখোমুখি হওয়ার আগে নিউ ইংল্যান্ড এর কোচ বলতে গেলে হুমকি দিয়েছিলেন নিজ দলের খেলোয়াড়দের। নিউ ইংল্যান্ড দলের কোচ কালেব পর্টার বলেছিলেন, যেসব খেলোয়াড়ের মেসির প্রতি মুগ্ধতা আছে তাদের মায়ামির বিপক্ষে একাদশে না রাখার চেষ্টা করবেন। তবে ম্যাচের পরেই যেন পাল্টে গেল সব। আজ সকালে হওয়া ম্যাচটিতে মায়ামি 4-1 গোলে হারিয়েছে নিউ ইংল্যান্ডকে। ম্যাচে মেসি করেছেন জোড়া গোল, অ্যাসিস্ট করেছেন লুইস সুয়ারেজের গোলে। প্রামাসির গোলেও মেসির অবদান আছে। মেসিতে মুগ্ধ হওয়ার কথা সরাসরি না বললেও তাকে প্রশংসায় ভাসিয়েছেন এই কোচ। ম্যাচের পর পর্টার বলেন, আপনাকে ভালো করে মেসির গোলের দুটি মুহূর্ত দেখতে হবে। আমি মনে করি তারা এমন সময় দুটি গোল পেয়েছে যখন আমরা তাদের চেয়ে বেশি ভালো সুযোগ তৈরি করছিলাম, কিন্তু এটাই মেসি। সে হুট করে দুটি গোল করলো আর ম্যাচটা সেখানেই কেল্লাফতে। মেসি ম্যাচের শুরুর দিকে খুব বেশি সময় বল পায়ে রাখেননি, তবু দুটি গোল আদায় করে দেন। মেসির এই বিশেষ গুণ নিয়ে পর্টার বলেন, আমার মনে হয় না ম্যাচের শুরুর দিকে মেসি খুব একটা বল স্পর্শ করেছে, কিন্তু আমরা জানি এটি মেসির গোল। দুবার ডিফেন্সকে শান্ত করে দিয়ে গোল করলো। MLS এর চলতি মৌসুমে 7 ম্যাচ খেলে 9 গোল করে শীর্ষ গোলদাতা মেসি। বার্সেলোনা মূল দলে লিওনেল মেসি এবং সার্জিও বুস্কেটস জুটি বেঁধে খেলা শুরু করেন 2008-09 মৌসুম থেকে। সেই থেকে 2020-21 পর্যন্ত বার্সাতে একসঙ্গে খেলছেন তারা দুজন। এরপর গত বছর থেকে মেসি বুস্কেটস একসঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে। ক্লাব বদলেছে দেশও, কিন্তু মেসি বুস্কেটস জুটির রসায়ন বদলায়নি। তার প্রমাণ আবারও মিলল বাংলাদেশ সময় রবিবার সকালে হওয়া ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ড ম্যাচটিতে মেসি করেছেন জোড়া গোল, তার দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট করেন বুস্কেটস। গেল সপ্তাহে নাশভিলের বিপক্ষে মেসির অ্যাসিস্টে বুস্কেটস গোল করেছিলেন। আজ বুস্কেটস যেভাবে বক্সে মেসিকে পাস দেন তা চোখে লেগে থাকার মতো। বার্সেলোনায় থাকতে এমন অ্যাসিস্ট গোল দেখা মিলত মেসি বুস্কেটস জুটির থেকে। লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপের সঙ্গে মোহামেদ সালার মধ্যে দূরত্ব কতটা বেড়েছে তা একটি বাক্যেই তা স্পষ্ট হয়ে গেছে। গতকাল শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে 2-2 গোলে ড্র করার পর সালা শুধু বলেছিলেন, আমি যদি আজকে কথা বলি তাহলে এখানে আগুন লেগে যাবে। সালার এই কথা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কার দিকে আঙুল তুলে এই কথা বলেছেন মিশরীয় এই তারকা সেটা সবারই জানা, কারণ গতকালের ম্যাচে শুরুর একাদশে সালাকে মাঠে নামাননি কোচ ক্লপ। মাত্র 13 বাকি থাকতে মিশরীয় তারকাকে মাঠে নামান এই জার্মান কোচ। তার আগে লিভারপুলের অন্যতম এই তারকাকে বেঞ্চে বসিয়ে রেখেছেন ক্লপ। গতকালের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর ব্যাপারটা লিভারপুলের কাটা গায়ে নুনের ছেটা দেওয়ার মতো। মৌসুমের মাঝামাঝিতে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা নিয়েও শেষ দিকে এসে প্রতিযোগিতা থেকে বলতে গেলে ছিটকেই গেছে লিভারপুল। এরপর ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের খারাপ খেলা ও নিজেদের বাকি সব ম্যাচে জয়ের সমীকরণ কিছুটা হলে আশা ছিল অলরেডদের। এই ম্যাচে পয়েন্ট হারিয়ে সেটিও ভেস্তে চলে গেছে ক্লপের শিষ্যদের। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন সালা। তবে কোচের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথাই বলেননি তিনি। এক বাক্যে তিনি বলেন, যদি আমি কথা বলি তাহলে এখানে আগুন লেগে যাবে। সালার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথা বলেনি ক্লপও। প্রশ্নের মুখোমুখি হলেও লিভারপুল কোচ সেটি এড়িয়ে গেছেন। ক্লপ বলেন, আমরা সেটি নিয়ে ড্রেসিং রুমে কথা বলেছি, আমার পক্ষ থেকে এটাই করা হয়েছে, এছাড়া আর কিছুই হয়নি। আগামী মৌসুমে সালার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিভারপুলের। গেল ফেব্রুয়ারিতে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ESPN তাদের নিজস্ব সূত্রে জানিয়েছে, লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে সৌদি প্রো লিগে কোনো ক্লাবের সঙ্গে যোগ দেবেন সালা।
এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ফিরলেন গতকাল। ফেরার ম্যাচে তার দল আল নাসের জিতেছে। দল জেতার পরও ভক্ত সমর্থকদের তোপের মুখে পড়েছেন পর্তুগিজ এই তারকা ফরওয়ার্ড। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতরাতে মুখোমুখি হয়েছে আল খালিজ এবং আল নাসের। সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল নাসেরের শুরুর একাদশে ছিলেন রোনালদো। খেলেছেন পুরো 90 মিনিট, তবে একটা গোলও করতে পারেননি তিনি। উপরন্তু গোলের সুযোগ হারিয়েছেন তিনি, যার মধ্যে প্রথমার্ধে সমানের সমান লড়াই হয়েছে। তবে 5 বার অফসাইড ডাকেন রেফারি, যার মধ্যে দুটিতেই ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধে গোলের সহজতম এক সুযোগই হারিয়েছেন। হেডে লক্ষ্যভেদ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। আমেরিক লাপোর্তের 68 মিনিটের গোলে ম্যাচে আল নাসের জয় পায় 1-0 গোলে। গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ রোনালদো নেটিজেনদের বিদ্রূপের শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, পেনালদোকে বের করে দিন, কেউ কেউ তো এক কাঠি সরেশ। টুইটারে কেউ একজন লিখেছেন, রোনালদো দীর্ঘ ছুটি কাটিয়ে যখন ফেরে একই সঙ্গে নিচে লিওনেল মেসির পিএসজির জার্সি পরা এক ছবি দিয়েছেন। মেসিকে দেখা গেছে কপালে ঘাম মুছতে। কেউ একজন রোনালদোকে ভূত বলে আখ্যা দিয়েছেন। রোনালদো সাধারণত ভূত হিসেবেই থাকে যখন সে গোল করতে পারে না। কেউ একজন লিখেছেন, সে শেষ, মেসি তো আরো ভালো খেলে। রোনালদো ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরওয়ার্ড লিখেছেন, ম্যাচ জয়ে খুশি, এগিয়ে যেতে হবে। আল খালিজকে হারিয়ে পয়েন্টটা আরেকটু বাড়িয়ে নিল আল নাসের। 29 ম্যাচে 23 জয়, 2 ড্র ও 4 পয়েন্ট, পরাজয় 71 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 2-এ আল নাসের। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট 80। আল হিলাল অবশ্য আল নাসেরের চেয়ে 1 ম্যাচ কম খেলেছে। সৌদি প্রো লিগের গতরাতে ম্যাচের আগে রোনালদো সবশেষ আল নাসেরের জার্সি চাপিয়েছেন 8 এপ্রিল। সৌদি সুপার কাপের সেমিফাইনালটিতে আল হিলালের কাছে 2-1 গোলে হেরেছিল আল নাসের। সেই ম্যাচে লাল কার্ড দেখার পর 1 ম্যাচ খেলতে পারেনি রোনালদো। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। বাংলা এই প্রবাদ হয়তো জানা নেই, কিন্তু এর ইংরেজি প্রবাদটা নিশ্চয়ই জানেন হ্যারি কেন। ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি। বায়ার্ন মিউনিখ যখন একটি শিরোপা দৌড় থেকে ঝরে পড়ছিল, কেনকে নিয়ে লেখা বা আলোচনা হচ্ছিল এরকমই। টটেনহ্যামে ব্যক্তিগত পারফরমেন্সে ভাস্বর কেন কিছুই জিততে পারেনি, কিন্তু জেতার আশায় টটেনহ্যাম ছেড়ে কেন বায়ার্ন মিউনিখের নাম লিখিয়েছেন চলতি মৌসুম শুরুর আগে। কিন্তু হাই, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। কেইন যোগ দেওয়ার পরই 1 দশকেরও বেশি সময় ধরে জার্মানির ফুটবলে রাজ করা বায়ার্নের হঠাৎই ছন্দপতন। প্রথম তারা ধাক্কা খায় গত বছরের আগস্টে জার্মান সুপার কাপের ফাইনালে লাইপজিগের কাছে 3-0 গোলে হেরে। এরপর ছিটকে গেছে জার্মান কাপ থেকে। ধুঁকতে ধুঁকতে কিছুদিন আগে শেষ হয়েছে জার্মান বুন্দেসলিগার শিরোপা জয়ের আশা। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জোড়া গোল করার পর কেইনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে ইংলিশের স্ট্রাইকার বলেছেন, এটা সম্ভব, কিন্তু এর জন্য অবশ্যই আমাকে এগিয়ে যেতে হবে। আশা করছি আগামী মৌসুমে আমি কিছু গোল পাবো। এটা তো হাত ছোঁয়া দূরত্বেই। হাত ছোঁয়া এই দূরত্ব মানে লেভাকে ছুঁয়ে ফেলতে আর যে 6 গোলের প্রয়োজন সেটা করার জন্য কেইনের হাতে আছে 3 ম্যাচ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এক হালি গোল হজম করেও মেসিতে মুগ্ধ হলেন নিউ ইংল্যান্ড কোচ। প্রশংসায় ভাসিয়ে যা বললেন প্রতিপক্ষ এই কোচ। মিয়ামিতে দুর্দান্ত মেসি বুস্কেটস জুটি যেভাবে ফেরাচ্ছেন বার্সেলোনার স্মৃতি। কোচের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মোহামেদ সালাহর হুঁশিয়ারি, আমি কথা বলে আগুন লেগে যাবে। আল নাসেরের জয়ের পরও কেন তোপের মুখে রোনালদো? জোড়া গোল করে কেইন বললেন লেভানদস্কির রেকর্ড ছোঁয়া সম্ভব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।